7 ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে ভাগে যখন কোরবানি করব, কয়েকটা বিষয় আমাদের খুব সতর্ক থাকা দরকার, অন্যথায় কোরবানি নষ্ট হয়ে যেতে পারে। যদি 7 ভাগে কোরবানি দেয়, একজনের 7 ভাগের 1 ভাগের চেয়ে কম হলে কোরবানি কারোর আদায় হবে না। উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন একটা গরুর দাম কত, 70,000 টাকা। 1 ভাগে কত পড়ে? 10,000 টাকা। 10,000 টাকা, ঠিক না? 1 ভাগে 10,000 টাকা। এখন যদি এরকম হয় কেউ 1 ভাগের চেয়ে কম নেয়, মানে 10,000 টাকারও সে ভাগ দিতে পারবে না, 10,000 টাকারও কম, 1 ভাগের চেয়েও কম, তাহলে কোরবানি আদায় হবে না। 1 ভাগের চেয়ে কম দিয়ে কোরবানি হয় না। এই জন্য 7 ভাগের 1 ভাগের চেয়ে কম কেউ অংশ নিতে পারবে না। হ্যাঁ, কেউ যদি তারটা পুরো করে দেয় সেটা আলাদা বিষয়, যে সে 9,000 টাকা দিতে পারছে, আমি আমার নিজের পক্ষ থেকে তাকে 1,000 টাকা দিয়ে দিলাম, সে 10,000 টাকা পুরো করে দিল, সেটা আলাদা বিষয়। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে 7 ভাগ। এর নিচে একজন একা দিতে পারবেন, 2 জনে, 3 জনে, 4 জন, 5 জন, 6 জন, সর্বোচ্চ 7 ভাগ। তো একজনের 7 ভাগের 1 ভাগের চেয়ে কম দিতে পারবেন, এটা হচ্ছে মাসালা, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে যখন আমরা এই শরীকে ভাগে কোরবানি দিব, কোরবানি করার আগে আমাদের শরীকের মধ্যে আমাদের নিজেদের মধ্যে একটা বিচার বিশ্লেষণ করতে হবে। সেটা কি? যে আমাদের এর মধ্যে কারো নিয়তের মধ্যে গরমিল আছে কিনা। এই জন্য ভাগে কোরবানি দেওয়া অনেক কঠিন বিষয়, জন্য ভাগের চেয়ে একা ছোট দেওয়া উত্তম। কারণ একজনের যদি আপনার নিয়তের মধ্যে গরমিল থাকে, বাকিদের কোরবানিও সমস্যা হয়ে যাবে। এই জন্য সকলে একনিষ্ঠ আল্লাহর জন্য, বারবার আমি এই কথাটা বলি, একনিষ্ঠ আল্লাহর জন্য কোরবানি করব। একজনের নিয়তের মধ্যে যদি গরমিল করি, তাহলে বাকিদের নিয়ত কোরবানিও নষ্ট হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, যারা শরীকে কোরবানি করেন, এর মধ্যে যদি একজনেরও কোরবানির অর্থ উপার্জন এটা হারাম উপার্জনের হয়, তাহলে বাকি সকলের কোরবানি নষ্ট হয়ে যাবে। এই জন্য শরীক নেওয়ার সময় খুব সতর্কতা অবলম্বন করা। যারা বিশেষভাবে যদি দেখেন যে ওনার সকল ইনকামই হারাম উপার্জনের, তাহলে তাদের সাথে কোরবানিতে শরীক না হওয়া, তাহলে বাকিদের কোরবানি নষ্ট হয়ে যাবে। এছাড়াও আরো অনেক কিছু মাসালা আছে, গোস্ত বন্টনের মাসালা আছে, জবাই চামড়ার মাসালা আছে। যেহেতু আজকে সময় শেষ হয়ে গেছে, আমাদের কোরবানির ঈদের দিনও বাকি আছে, ওই দিনও বাকি মাসালাগুলো আমরা বলে দেওয়ার চেষ্টা করব। আর এছাড়াও যার যার প্রয়োজন অনুযায়ী আলেম ওলামাদের কাছ থেকে মাসালাগুলো জেনে নেবেন, যার যার প্রয়োজন অনুযায়ী। আপনার একটা প্রয়োজন, আপনার একটা সমস্যায় পড়েছেন, আর আরেকজন আরেক সমস্যায় পড়েছে, আপনাদের সমস্যা অনুযায়ী আপনারা মাসালাগুলো জেনে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় যেটা এখনই বলার দরকার, সেটা হচ্ছে কুরবানির যে জন্তু আমরা ক্রয় করব, এই জন্তুগুলোর মধ্যে অনেক সময় ত্রুটি থাকে। কি ধরনের ত্রুটি থাকলে কুরবানি হবে আর কি ধরনের ত্রুটি